আমি তো ভেতরে ঢুকে অবাক হয়ে গিয়েছি যে বাস্তব প্রাণীগুলো কিভাবে সংরক্ষণ করা হয়েছে। কোনোটা শুকিয়ে সংরক্ষণ করা হয়েছে, কোনোটা বিভিন্ন রকম কেমিক্যালে চুবিয়ে সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। এটি বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। প্রায় ৮-১০ বছর আগে। তখনকার থেকে এখনকার পরিবর্তনটা কি দেখতে পাচ্ছেন? এখন আগে যেটা ছিল যে রাস্তাগুলা মাটির রাস্তা ছিল, এখন দেখলাম যে পাকা করছে, হাঁটা চলা একটু সুবিধা। আর শিশু পার্কে কিছু রাইড বাড়াইছে। আর বাঘের সংখ্যা দেখলাম বেশি, কয়েকটা খাঁচায় বাঘ দেখলাম। হ্যাঁ, বাঘ দেখে মজা লাগছে। আসলে বাঘ অনেকগুলো ছিল, পাইচারি সেটা দেখে খুবই ভালো লাগছে। আর সম্পূর্ণ কি আপনাদের দেখা হয়েছে? না না, সব দেখা হয়নি, এখনো অর্ধেক পরিমাণ দেখা হয়েছে। সম্পূর্ণ কি শেষ করে ফিরবেন নাকি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ট্রাভেল উইথ রাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি মিরপুর চিড়িয়াখানা, যেটি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। মিরপুর চিড়িয়াখানাতে কি কি রয়েছে, কি কি পশু পাখি রয়েছে, সবকিছু আপনাকে দেখানোর চেষ্টা করব এবং ইতিহাস জানানোর চেষ্টা করব। আমি ইসিপি চত্বর থেকে রওনা হয়েছি। সামনে মিরপুর 10-এ আমার ফুফাতো ভাই রয়েছে, তাকে নিয়ে আমি চলে যাব মিরপুর 2-এ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে। মিরপুর 10-এর মোড়ে চলে আসলাম, আমার ফুফাতো ভাই চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আজকে তো আমরা চলেছি মিরপুর চিড়িয়াখানায়, যেটা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তো আপনার অনুভূতি কি? অনুভূতি তো খুবই ভালো, জীবজন্তুর সাথে একটু সাক্ষাৎ করে আসি, অনেকদিন জীবজন্তুর সাথে সাক্ষাৎ করা হয় না। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। এখান থেকে আমরা রওনা দিব, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই পৌঁছে যাব। আমি গিয়েছিলাম সেই 2013 সালে গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। আমি তো তার আগে গেছিলাম, মানে 9 বছরের একটা বিশাল ব্যাপার, 9 বছরের স্মৃতি ধরে রাখছে এখন পর্যন্ত। বিসমিল্লাহ। চিড়িয়াখানার এরিয়াতে পৌঁছে গিয়েছি। তো আজকে শুক্রবার হওয়াতে প্রচুর ভিড়। আসলে বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ভিড়টা কতটুকু। গাড়ি রাখার তো জায়গা আছেই, পার্কিং এরিয়াতে ঢুকে দেখি বাইক রাখার কোনো জায়গা আছে কিনা। যদি জায়গা থাকে তাহলে বাইক রেখে আমরা ভেতরে প্রবেশ করব এবং ভেতরের দৃশ্য আপনাকে দেখাবো এবং সকল ইনফরমেশন জানানোর চেষ্টা করব এবং ইতিহাস সম্পর্কে আলোচনা করব। তো আজকের ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। এটি বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এই চিড়িয়াখানাটি 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে 1974 সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালের 23 জুন। 186 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানাতে বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী পরিদর্শন করে থাকেন। তাই তো এত মানুষের ভিড়। আমি আসলে এসে অবাকই হয়েছি যে শুক্রবারে আমি আসলাম যে একটু ছুটির দিন হিসেবে, এসেই দেখলাম যে প্রচুর মানুষের ভিড়। মানুষ আসলে শুক্রবারের ছুটির দিনটাকেই উপভোগ করার জন্য এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে এসেছেন। এর আগে কিন্তু এই চিড়িয়াখানাটির নাম ছিল ঢাকা চিড়িয়াখানা। পরবর্তীতে 2015 সালের 5 ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়। চিড়িয়াখানাতে প্রবেশের জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতেই হবে। একটি টিকিটের মূল্য 50 টাকা। আমরা 2টা টিকিট নিয়েছিলাম 100 টাকা দিয়ে। যদি 2 বছরের নিচে কোনো বাচ্চা থাকে তার জন্য এক্সট্রা কোনো টিকিট লাগবে না। গেটের বাইরে বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে, চাইলে আপনি সেখান থেকে কিনে ভেতরে নিয়ে যেতে পারবেন অথবা বাসা থেকেও নিয়ে আসতে পারেন। তবে আমার মনে হয় বাসা থেকে খাবার নিয়ে যাওয়াটাই সবথেকে ভালো। তবে আমরা সেখান থেকে কিছু সিঙ্গাড়া কিনেছিলাম, তবে বার্গারের থেকে সিঙ্গাড়াটাই বেস্ট ছিল। প্রিয় দর্শক, প্রচণ্ড পরিমাণে ভিড় এবং এই ভিড় ফেলে আমরা চিড়িয়াখানার দরজা দিয়ে প্রবেশ করছি এবং টিকিট এখানে দেখিয়েই কিন্তু প্রবেশ করতে হবে এবং এই টিকিটগুলো একবার প্রবেশ করলে পরবর্তীতে আপনি আর বের হলে পুনরায় আবার টিকিট কিনে প্রবেশ করা লাগবে। এক চান্সে কিন্তু এক টিকিটে একবারই প্রবেশ করতে পারবেন। চলুন ভেতরে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা চিড়িয়াখানায় প্রবেশ করলাম এবং ভেতরে আগে আমরা একটু ম্যাপটা দেখতে চাই যে কোথায় আসলে ম্যাপ রয়েছে, চিড়িয়াখানার কোথায় কি রয়েছে বা নির্দেশনা দেওয়া আছে কিনা সেটা আমি আগে খুঁজে বের করবো। যদি নির্দেশনা দেওয়া থাকে তো সেখান থেকে আমি ফলো করে তারপরে ভেতরে আমি দেখা শুরু করব এবং আপনাদের সকল তথ্য জানানো শুরু করব।
পরিদর্শনের সুবিধার্থে এক নজরে আমরা চিড়িয়াখানার ম্যাপটি দেখে নিলাম। চিড়িয়াখানার ম্যাপ দেখা শেষ করে আমরা চলে গেলাম পেলিকান পাখির খাঁচার দিকে। আসলে পেলিকান পাখি যে এত বড় হয় এর আগে আমি কখনোই দেখিনি। এত সুন্দর লাগছিল দেখতে, ঠিক মনে হচ্ছিল হেলিকপ্টারের মতো। এবং এই খাঁচাতে কিছু দেশীয় বক জাতীয় পাখিও রয়েছে দেখলাম, খুবই মন কেড়েছিল আমার। আমাদের যেমন পেলিকান পাখি দেখার প্রবল ইচ্ছা ছিল, সব মানুষেরও ছিল। চোখ ভরে দেখছিল পেলিকান পাখি। আর এই পেলিকান পাখি দেখা শেষ করে আমরা চলেছি বাঘ মামির খাঁচার দিকে। দেখতেই পথিমধ্যে পেলাম বাঘের ডাস্টবিন, খুবই সুন্দর আসলেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাঘের খাঁচা। আর বাঘ বাঘই হয়, আমরা তো বাঘ মামা বলি, কিন্তু এখানে বাঘ মামিই বলছি, কেননা এই বাঘের নাম বেলি। এই বাঘটি জন্মগ্রহণ করেছে 9 নভেম্বর 2017 সালে। তারপরে চলে আসলাম কচ্ছপের খাতায়। ছোট ছোট কচ্ছপ, খুবই সুন্দর। তারপরে উট বা ভোঁদর দেখেছেন কখনো? এই হচ্ছে ভোঁদরের খাঁচা। আসলে খুবই ভালো লাগছিল। আমি এর আগে কিন্তু বিভিন্ন মিডিয়াতে দেখেছিলাম, আজ বাস্তবে দেখার আমার সৌভাগ্য হলো। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আসতে পারেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে, কিভাবে ঠোকরে ঠোকরে মাছ খাচ্ছে। কুমিরকে দেখে বড্ড শান্ত মনে হচ্ছিল। লেকের পাশ ধরে আমরা সিঁড়ি বেয়ে চলে গেলাম উপরের দিকে। ওই পাশে রয়েছে বিভিন্ন রকমের ঘোড়া, হরিণের খাঁচা, সেই দিকে আমরা চলে গেলাম। ওয়াইল্ড বিস্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অনেক দূরে থাকায় ছোট ছোট লাগছিল, তবে আমি চেষ্টা করেছি অন্য ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য। এবং জেব্রা দেখতে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন শিল্পীর তুলিতে আঁকা জেব্রার গায়ের রং। এবং ঘোড়া ছিল অনেক রকমের, বহু প্রজাতির ঘোড়া ছিল, যেটা নাম আসলে আমি ওভাবে বলতে পারবো না। তবে আমার মনে হয় যত্নের কিছুটা অভাব ছিল ঘোড়ার দিকে। এবার আমার বাস্তবে উট দেখার সৌভাগ্যটা হয়েছে। এভাবে যে আমি মরুর উট বাংলাদেশ দেখতে পারবো আমি ভাবতেই পারিনি। তারপরে চলে গেলাম জিরাফের খাঁচার দিকে। জিরাফ অনেক দূরে ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন যে গাছের পাতা নিচ থেকে খেয়ে ফেলছে। আসলেই গলা যে জিরাফের এত বড় হয় সেটা বাস্তবে না দেখলে কেউ বুঝতেই পারবে না। ময়ূর দেখতে খুবই সুন্দর লাগছিল, যখন পাখা মেলাচ্ছিল দারুণ লাগছিল, তবে সামনে থেকে দেখতে পারলে খুবই ভালো লাগতো।
এবার চলে এসেছি ইমু পাখির খাঁচাতে। খুবই ভালো লাগছিল, লম্বা লম্বা পা দিয়ে যখন হেঁটে বেড়াচ্ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল। এই চিড়িয়াখানার মধ্যে রয়েছে প্রাণী জাদুঘর। আমি প্রাণী জাদুঘরে প্রবেশ করব, এজন্য জন প্রতি এখানে 10 টাকা দিয়ে টিকিট নিতে হবে। এখানে প্রতি টিকিটের মূল্য 10 টাকা। 2টা দিবেন। এখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করছি। প্রথমে ডান পাশ থেকে শুরু করব। অবশ্যই যে নিয়মগুলো রয়েছে চিড়িয়াখানায় প্রবেশের জন্য, এই নিয়মগুলো অবশ্যই প্রত্যেককে মেনেই চলতে হবে, তা না হলে কিন্তু 2000 টাকা এবং 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা 5000 টাকা এরকম কিন্তু আইনত দণ্ডনীয় যে অপরাধের যে নিয়ম রয়েছে সেই জরিমানা এখানে দিতে হবে। প্রাণী জাদুঘরের গেট দিয়ে ঢুকে ডান পাশে রয়েছে তিমির কঙ্কাল। এই প্রাণী জাদুঘরে যতগুলো প্রাণী রয়েছে সবগুলোই বাস্তব এবং বিভিন্ন কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা হয়েছে। আমি তো ভেতরে ঢুকে অবাক হয়ে গিয়েছি যে বাস্তব প্রাণীগুলো কিভাবে সংরক্ষণ করা হয়েছে। কোনোটা শুকিয়ে সংরক্ষণ করা হয়েছে, কোনোটা বিভিন্ন রকম কেমিক্যালে চুবিয়ে সংরক্ষণ করা হয়েছে। লাল পান্ডা রয়েছে দেখলাম, ভোদর রয়েছে, গিনি বেবুন রয়েছে, বেজির বাচ্চাও দেখলাম এখানে। আমি টাপির দেখেছি, ডলফিন দেখেছি, চিতা বাঘ সংরক্ষণ করা রয়েছে এবং বন মানুষের কঙ্কালও কিন্তু সংরক্ষণ করা রয়েছে, যেগুলো চামড়া মনে হচ্ছে এখনও সতেজ রয়েছে, তার মানে শুকিয়েই সংরক্ষণ করা রয়েছে। অলিভ বেবুন রয়েছে দেখলাম, মিশুক রয়েছে, সাদা হনুমান রয়েছে। অবশ্যই এইখানে হাত দেওয়া কিন্তু নিষেধ ছিল। ইমু পাখির ডিম রয়েছে দেখলাম, ময়ূরের ডিম রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। শঙ্কর বাছুর রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগারের মমিও করা রয়েছে কিন্তু এখানে দেখলাম। মহিষের মাথা রয়েছে, কুমিরের মাথা রয়েছে, কুমিরের মাথার যে হাড় সেটিও বাস্তবে দেখা যাচ্ছে এখানে। জলহস্তির যে নিচের চোয়াল, সেই চোয়ালটাও কিন্তু এখানে দেখতে পেলাম। এছাড়াও আরও প্রাণী যেগুলো আসলে শুকিয়ে রাখা সম্ভব না, সেইগুলো কিন্তু বিভিন্ন কেমিক্যালে চুবিয়ে রাখা রয়েছে। শিম্পাঞ্জির বাচ্চা দেখতে পেলাম, কিশোয়ারির ডিম দেখতে পেলাম। তারপরে আরও রয়েছে, আসলেই খুবই ভালো লাগছিল দেখে এবং অনেক ভাবনা কিন্তু আমার মাথার মধ্যে আসছিল। মায়া হরিণের বাচ্চা রয়েছে, উল্লুকের বাচ্চা রয়েছে, যে কীভাবে এই বাচ্চাগুলো ছোটো থাকতে থাকে বা ছোট অবস্থায় দেখা যায় সেইগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। দেখুন কেমন লাগছে দেখতে। সাপি বালি গরুর বাছুর, এই প্রথম আমি নাম শুনলাম কিন্তু, যে সাপি বালি গরুর বাছুরের একটি নামও রয়েছে আসলে। সেই বাছুরটি ছোটোবেলায় কেমন হয়, স্প্যাডেনোস হাঙর, শিম্পাঞ্জির বাচ্চা রয়েছে, আরও ছোট থাকতে কেমন দেখা যায় সেইগুলো কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এবং এই জিনিসগুলো, এই প্রাণীগুলো সবই হচ্ছে বাস্তব, বিভিন্ন কেমিক্যালের চুবিয়েই কিন্তু সংরক্ষণ করা রয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে এইগুলো যাতে করে না পচে যায়, এই কারণে বিভিন্ন হরমোন এবং হরমোনাল যে কেমিক্যালগুলো রয়েছে সেই কেমিক্যালের মধ্যে কিন্তু এগুলো সংরক্ষণ করা রয়েছে। বিভিন্ন রকম মাছও দেখতে পেলাম মাছের অ্যাকোরিয়ামে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কোথা থেকে আসছেন?
সাভার থেকে এসেছি। এর আগে কখনো চিড়িয়াখানায় এসেছেন? হ্যাঁ, এর আগে আসা হয়েছে, আজকে আবার এই যে ভাগ্নিরা আসছে বরিশাল থেকে। আচ্ছা আচ্ছা, এই সবাইকে ছোট নিয়ে বেড়াতে বাচ্চাদের এসেছেন তাই না? হ্যাঁ, বাচ্চা। কেমন লাগছে এসে? খুব ভালো, তবে কিছু কিছু খাঁচায় পানি নেই, এদিকে একটু নজর দিলে ভালো হয়। আবার কিছু কিছু আমিও দেখলাম যে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে যত্নের অভাব রয়েছে, এরকম কিছু। সেটাই। আচ্ছা আচ্ছা, তো এর আগে তো এসেছিলেন কতদিন আগে? প্রায় 8-10 বছর আগে। তখনকার থেকে এখনকার পরিবর্তনটা কি দেখতে পাচ্ছেন? এখন আগে যেটা ছিল যে রাস্তাগুলা মাটির রাস্তা ছিল, এখন দেখলাম যে পাকা করছে, হাঁটা চলা একটু সুবিধা। আর আগে শিশু থেকে পার্কে উন্নত কিছু রাইড বাড়াইছে। আর বাঘের সংখ্যা দেখলাম বেশি, কয়েকটা খাঁচায় বাঘ দেখলাম। হ্যাঁ, বাঘ দেখে মজা লাগছে হ্যাঁ, আসলে। বাঘ অনেকগুলো বাঘের যে ছিল। পাইচারি সেটা বাঘ দেখে দেখলাম খুবই না। ভালো লাগছে। আর লোক আজকে সম্পূর্ণ কি দেখা আপনাদের হলো। দেখা হয়েছে? না না, সব দেখা হয়নি এখনো, এটা আসলে আমরা অর্ধেক ওদিকে পরিমাণ যাবো। দেখা হয়েছে আর বাকি সম্পূর্ণ কি শেষ করে ফিরবেন নাকি মনে শেষ করছেন? করা তো পসিবল না আসলে সারাদিন, যেহেতু দেখি বিকাল পর্যন্ত আসি, এর মধ্যে যতটুকু দেখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাচ্চাদের আর যেহেতু আসলে অনেক জায়গা, এই কারণে কিন্তু সম্পূর্ণ শেষ করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তো তারপরেও আমিও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, সম্পূর্ণটাই ছোট ছোট করে হলেও আমি চেষ্টা করছি সম্পূর্ণ দেখানোর জন্য। তো শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, এখন পর্যন্ত এর আগে আমার ভিডিও দেখেননি, অবশ্যই একটি করে লাইক দিবেন। আর যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। এই চিড়িয়াখানায় আসতে হলে অবশ্যই প্রস্তুতি নিয়ে আসতে হবে, যে আপনাকে যদি সম্পূর্ণ চিড়িয়াখানাটা দেখতে হয় তাহলে অবশ্যই পুরো প্রস্তুতি নিয়ে আসতে হবে, যে হাঁটার মন মানসিকতা থাকতে হবে, যেহেতু সব কিছুই কিন্তু হেঁটে হেঁটে দেখতে হয় এবং প্রচুর পরিমাণে হাঁটতে হয়। এবং যদি কখনো ক্লান্তি বোধ করেন তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে বিভিন্ন জায়গায় হাত এবং মুখ ধোয়ার জন্য বেসিন দেওয়া রয়েছে, চাইলে আপনি এখান থেকে ফ্রেশ হয়ে নিতে পারবেন। পানি একদম ফ্রেশ পানি। একটু ক্লান্তি অনুভব করছি, বুকে অনেকগুলো অনেক পথ হেঁটেছি। প্রচুর মানুষ, যেহেতু আজকে শুক্রবার এজন্য প্রচুর মানুষের কোলাহল। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে, অনেকেই বাসে এসেছে, অনেকেই হাইস করে এসেছে, অনেকেই প্রাইভেট নিয়ে এসেছে, বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে। আর বিশেষ করে চিড়িয়াখানাতে অন্যান্য জেলার মানুষই বেশি আসে, ঢাকার স্থানীয় মানুষ খুব কমই আসে। বিকেল হয়ে গিয়েছে, তবুও কিন্তু প্রচুর মানুষ এন্ট্রি নিচ্ছে এবং আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এই দিক দিয়ে অনেক মানুষ কিন্তু এন্ট্রি নিচ্ছে ওই পাশ দিয়ে। আপনাদের সাপোর্টে আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনার টাইমলাইনে শেয়ার করে রাখলে পরবর্তীতে এরকম ভিডিও পাওয়া আপনার জন্য আরও সহজ হবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।